পোকোকে প্রণাম করছি, বজরংবলীকে প্রণাম করছি। তার কারণ পোকো আর বজরংবলীর আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ, আমার মামাম বাপির আশীর্বাদ, আমার পরিবারের সাপোর্ট, আশীর্বাদ না হলে আমি এতটা দূর আসতে পারতাম না রিয়েলি। এই যে আমার বানানো আইসক্রিম। কনস্ট্যান্ট ফোন করছি, তাও তোলে না। অলরেডি 6টা বাজতে 10 মিনিট বাকি। আর আমাদের এখানকার রিচুয়ালস হলো কেউ মারা গেলে শোক পালনের জন্য সেদিন করে বন্ধ থাকে বাজার। আবার তোমরাই বলো, 108টা পাতায় জয় শ্রীরাম লেখা একদমই আমার কমপ্লিট। এই দেখো, একটু ক্লোজলি দেখিয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আই হোপ ইউ অল ডুইং গ্রেট। আমিও খুব 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 ভালো আছি। তো চলো, আজকে ভাবলাম একটা লং ব্লগ বানানো যাক। অনেক দিন লং ব্লগ বানানো হয় না, আর আমারও তোমাদের সাথে বক বক করা হয় না। তো চলো, আজকে সারা ভিডিওতে আমি ব্লগ করতে থাকবো, একটু কষ্ট করে শুনে নিও। আর ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমি এখানে স্মার্ট ওয়াচ পরে রেডি হয়ে গেছি। যোগা নামে একটা অপশান আছে, এখানে কত ক্যালোরিজ অ্যান্ড ডিউরেশন সবটাই দেখায়। সো ওই মোডটা স্টার্ট করে দিয়েছি, আর এখানে আমি একটা চাদর পেতে নিয়েছি। এবার আমার যোগা স্টার্ট হবে। আমি যতগুলো স্টেপ এক্সারসাইজ করেছি সমস্ত স্টেপ হয়তো দেখানোটা পসিবল হয়নি। আমি এখানে 3টে স্টেপ দেখালাম। আফটার ওয়ার্কআউট অ্যাজ এ ব্রেকফাস্ট আমি ভেজ স্যুপ আর একটা বিস্কিট খাই, এটাই আমার সকালের খাবার। 108টা অসত্য পাতা তুলতে হবে, আমাদের ছাদেই তো গাছ আছে। চলো তুমি তোলো। বাবা কি রোদ ছাদে। এই তো ভালো পাতা গজি, সেখানেই তোলা যাবে। এই যে ব্যাগ নিয়ে এসেছি, বাপি তুলছে 108খানা গুনে গুনে। তার মধ্যে আমি আবার জয় শ্রীরাম লিখবো। কি গরম, না এর মধ্যে রাখো। কি গরম। ওই দিকে একটু ঘুরে আসি, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে। গরম বাবারে। আগের বছরও ছাদে পাতা তুলতে এসেছিলাম, এরকম ভিডিও করা হয়েছে। বাবি পাতা তুলছিল আর আমি ভিডিও করছিলাম। গুনে গুনে তুলবে, হ্যাঁ। 108টা পাতাতে জয় শ্রীরাম লেখা কি মুখের কথা, অনেক সময় লাগবে। এই যে এখানে রাখছে তুলে তুলে। 108টা পাতা আমাদের কমপ্লিট, এক ব্যাগ পাতা হয়েছে। এবার নিচে যাচ্ছি, এগুলো এবার ধুয়ে নিয়ে জয় শ্রীরাম লিখতে হবে 108টা পাতার মধ্যে। এই 108টা পাতা কেন তুলে আনলাম, আগামীকাল হলো হনুমান জয়ন্তী। আর হনুমান জয়ন্তী উপলক্ষে আমি ওই 108টা পাতার মধ্যে জয় শ্রীরাম লিখে সেটা বজরংবলীর কাছে পুজো দেবো। আগের বছরও করেছিলাম, ব্লগ রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তাছাড়াও আমি আজকের এই ব্লগের ডেসক্রিপশন বক্সে আগের বছরের হনুমান জয়ন্তীর ব্লগটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো যারা দেখোনি। আমার প্রতি বছরই একটা মানসিক থাকে যে আমি 108টা পাতার মধ্যে জয় শ্রীরাম লিখে বজরংবলীকে পুজো দেবো, এবং সত্যি আমার মনস্কামনা সবটাই পূর্ণ হয়। এবছরও তার কিছু ব্যতিক্রম নয়। এবছর আমি করছি, 108টা পাতা তুলে আনলাম। এবার সেটাকে ধুয়ে মামাম রেখে দিচ্ছে। আমি এখন যাচ্ছি স্নান করে এসে দেন আমি জয় শ্রীরাম লেখাটা স্টার্ট করবো। জানি না এই একবেলার মধ্যে কমপ্লিট হবে কিনা, যদি কমপ্লিট না হয় তাহলে বিকেলবেলা বাকিটা লিখব। পাতাগুলো মাম্মাম সুন্দর করে ধুয়ে দিয়েছে, শুকিয়েও গেছে। এবার মাম্মাম জাস্ট ওই দোকান থেকে সিঁদুরটা কিনে আনবে, সিঁদুরটা কিনে এনে এর মধ্যে লেখা এবার আমি স্টার্ট করবো। আর একটু ভিজে ভিজে আছে, পুরোপুরি শুকিয়ে যাক। এখানে ঝুড়ির মধ্যে রেখেছি যাতে জলটা ঝরে যায়। এই যে আমার বানানো আইসক্রিম, রেসিপিগুলো সবই শেয়ার করেছি। এর পরবর্তীতে আমি আরও অনেক অনেক রেসিপি শেয়ার করব। তোমার সঙ্গে থেকেও, পাশে থেকেও। আর এটা তো খেতে দারুণ হয়েছে, দোকানের থেকেও ভালো হয়েছে অরেঞ্জ আইসক্রিম। কালকে পূর্ণিমার পুজোও আছে, আবার বজরংবলীর পুজোও আছে। তো এই হলো আমার বজরংবলীর বড় ছবি, যেটা আমি প্রতি বছরই পুজো দিই। তো মামা এখানে কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিল, মানে টেবিলের নিচে। আর এখানে সুন্দর করে ইট পেতে ওর উপর কাগজ দিয়ে দিচ্ছে। এর উপর আমি ছবিটা কালকে দাঁড় করিয়ে সুন্দর করে পুজো দেবো। আর এই যে নিচে যে স্পেসটা আছে, এখানে আমি অশ্বত্থ পাতা সাজিয়ে দেবো। এই হলো 108টা পাতা। আর এই যে মাম্মাম সিঁদুর গুলে দিয়েছে, এগুলো দিয়ে এখন আমি লিখবো জয় শ্রীরাম। লিখতে বসেছি। তোমাদের এক্ষুনি বললাম 108টা কেন, 1008টা পাতাতেও লিখতে পারি যদি মনে ভক্তি থাকে। আর আমি এই কাজটা খুব 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 মন দিয়ে করি, আর আমার খুব ভালোও লাগে। ইতিমধ্যে আমার 20টা পাতার মধ্যে জয় শ্রীরাম লেখা কমপ্লিট। এই যে জয় শ্রীরাম লেখা, দেখো হ্যান্ডরাইটিং কিন্তু খুব ভালো হয়নি, কারণ কি আমি পেন দিয়ে লিখছি না,
এরকম এরকম একটা মোটা তুলি দিয়ে লিখছি, এবার সেটা লেখাটা খুব ইম্পসিবল সিঁদুর দিয়ে, আবার এই ছোটো ছোটো পাতার মধ্যে। যাই হ্যান্ড রাইটিং নিয়ে আমার কোনো যায় আসে না। জয় শ্রীরাম লেখাটা যাতে মানে যাতে পাতার মধ্যে হয় লেখাটা জয় শ্রীরাম যাতে বোঝা যায়, এতটুকুই এনাফ আমার জন্য। তার মধ্যে একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করছি, 800 সাবস্ক্রাইবার এইমাত্র কমপ্লিট হলো। তোমাদের ভালোবাসা না থাকলে, ব্লেসিংস না থাকলে, সাপোর্টস না থাকলে আমি হয়তো এটা করতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সবাই ভালোবাসো, পাশে থেকো। আইসক্রিম রিলেটেড কন্টেন্ট তোমাদের এত ভালো লাগে, পরবর্তীতে আমি আরও চেষ্টা করবো এরকম কন্টেন্ট দেওয়ার। তো চটপট লিখে নিই, এখনও অনেকগুলো বাকি রয়েছে। অসত্য পাতা এক্ষুনি লিখছিলাম, আর লিখতে লিখতে দেখলাম যে শুধুমাত্র 800 নয়, 800 ছাড়াও মানে 817 জন হয়ে গেছে। মানে লিখতে লিখতে এত বেশি ইমোশনাল হয়ে গেছি না, মানে বলে বোঝানো যাবে না এই ফিলিংসটা। মানে আমরা যখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমরা যখন ক্রিয়েট করা শুরু করি না, প্রথম দিকে ভিউজ আসে না আসলে, তারপর আস্তে আস্তে যখন আমরা প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাই, সেখান থেকে করে করে আজ এতটা দূর আসতে পেরেছি 800-তে, মানে বলে বোঝানো যাবে না। আমার জাস্ট আমি কান্না ধরে রাখতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে পাতা লিখতে লিখতে উঠে এসেছি, উঠে এসে আগে আমার পোকোকে প্রণাম করছি, বজরংবলীকে প্রণাম করছি, তার কারণ পোকো আর বজরংবলীর আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ, আমার মামাম বাপির আশীর্বাদ, আমার পরিবারের সাপোর্ট, আশীর্বাদ না হলে আমি এতটা দূর আসতে পারতাম না। রিয়েলি মানে কি বলে থ্যাংক ইউ জানাবো আমি সত্যি ভাবতে পারছি না। তো 800 সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে এই জন্য মিষ্টি মুখ করছে। নাও নাও খাও মিষ্টি মুখ। 800 সাবস্ক্রাইবারের জন্য কেমন লাগছে বলো? ভালো লাগছে। তুমি বলো কেমন লাগছে? 800 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য মিষ্টি মুখ করাচ্ছি সবাইকে, মামাম বাপিকে। তো আজকে লাঞ্চে আছে একদম পাতলা মাছের ঝোল, আর তার সাথে এই ঢ্যাঁড়সের তরকারি। এত গরমে আর কিছুই খেতে ভালো লাগছে না। তো মোটে 39 বা 40টা মতো গুনলাম, এরকম পাতা আমার লেখা কমপ্লিট হয়ে গেছে, এখনও অনেকগুলোই বাকি, বুঝতেই পারছো। তো কালকে হলো গিয়ে হনুমান জয়ন্তী, আবার তার সাথে নারায়ণ ঠাকুরেরও পুজো আছে, মানে পূর্ণিমা রয়েছে, দুটো পুজো একসাথে হবে, সেই জন্য আমরা প্রপার ভেজ খাবো। তো আজকে ননভেজ রান্না করেছে মাম্মাম, মাছের ঝোল আর ঢ্যাঁড়সের তরকারি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তখন খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে যাবো, দেন আমার ক্লাস আছে, কম্পিউটার ক্লাস 5টা থেকে। তো সেখান থেকে এসে আবার লিখতে শুরু করবো, না আজকের মধ্যে মানে আজকে রাতের মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে। তো চলো খেয়ে নিই, শুয়ে পড়ছি। তারপর কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য রেডি, শুধু চুলটা বাঁধা বাকি রয়েছে। আর মাম্মাম রেডি হচ্ছে, মাম্মাম রেডি হয়ে গেলে আমি বেরোবো। আর এখন বাজে 5টা 15, পুরো 5:30 বাজে আমরা বেরিয়ে গেলাম। এত গরম লাগছে না, ভালো লাগছে না, কিন্তু তাও যেতে হবে, ক্লাস কামাই করলে হবে না। আমি তো চলে এসেছি, কিন্তু আমার বন্ধু এখনও আসেনি, কনস্ট্যান্ট ফোন করছি তাও তোলে না। অলরেডি 6টা বাজতে 10 মিনিট বাকি, 6টা থেকে আমাদের ক্লাস। মেঘের ভিউটা দারুণ লাগছে জাস্ট। কোথায় রে ওরা? তো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, একটু হাই কর। এই যে মাম্মামরা বসে আছে, একটু হাই করো কাকিমা। এই যে মাম্মামার কাকিমা বসে আছে, তুই একটু হাই কর। ভাবলাম বাজারে ঢুকবো, কিছু কেনার আছে, কিন্তু বাজার আজকে বন্ধ, কেউ একজন মারা গেছে। আর আমাদের এখানকার রিচুয়ালস হলো কেউ মারা গেলে শোক পালনের জন্য সেদিন করে বন্ধ থাকে বাজার, সেই জন্য সব বন্ধ, কিচ্ছু কিনতে পারিনি। কালকে পুজো কী হবে আমি জানি না, নয় সকালে বাপিকে মানে ভোর ভোর কিংবা সকালবেলা কত তাড়াতাড়ি দোকান খুলবে কিছু জানি না, যত তাড়াতাড়ি পাবো তত তাড়াতাড়ি পুজো কমপ্লিট হবে। এতক্ষণ এসিতে ছিলাম বলে বুঝতে পারছিলাম না, এখন কি গরম লাগছে বাপরে, বাইরে একদম যেন তাপ পড়ছে। বারান্দার লাইটটা জ্বালিয়ে যাওনি? না। বাড়ি চলে এসেছি, আর ফ্রেশও হয়ে নিয়েছি, ভালো করে মুখ হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন বাকি যে পাতাগুলো লেখা বাকি ছিল সেগুলো কমপ্লিট করব। তোমার খিদে একটু একটু পেয়েছে, সেই জন্য মামাম খেতে দিল এই যে জুস আর একটা শনপাপড়ি, আর এই যে আমি আবার লিখতে বসবো। এগুলো এখনই কমপ্লিট করতে হবে, তা না হলে আর হবে না। তো আমার 108টা পাতায় লেখা কমপ্লিট। এই রুমেতে না আমাদের লাইটটা খারাপ হয়ে গেছে, চলছে না, সেই জন্য ঠিকমতো দেখাতে পাচ্ছি না। সকাল না হলে কি করে ঠিকমতো দেখাবো তোমরাই বলো। 108টা পাতায় জয় শ্রীরাম লেখা একদমই আমার কমপ্লিট। এই দেখো একটু ক্লোজলি দেখিয়ে দিলাম। প্রতিদিনই আমি ডায়েট ওয়াইজ খাই, রুটি খাই একটা করে, বাট আজকে না আমার সামহাও রুটি খেতে একদম ইচ্ছে করছে না।
ওই জন্য মামাকে বললাম আমাকে একটু ভাত দাও আর একটু ডাল সেদ্ধ দাও, তো সেটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করছি। সো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর এইভাবে পাশে থাকার জন্য অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকের ব্লগটা খুব ইন্টারেস্টিং আর খুব স্পেশাল হতে চলেছে। সো বাই।